রাজধানী ঢাকা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। প্রায় 2.5 কোটি মানুষের এই শহরকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে একটি প্রশ্নে: ঢাকায় কি যে কোনো সময় আঘাত হানতে পারে শক্তিশালী ভূমিকম্প? ভূতাত্ত্বিক ও দুর্যোগ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। কারণ দেশটি অবস্থিত 3টি সক্রিয় টেকটনিক প্লেট, ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা প্লেটের সংযোগস্থলে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার কাছে থাকা মধুপুর ফল্ট এবং উত্তর পূর্বাঞ্চলের ডাউকি ফল্টে দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চিত হচ্ছে। কিছু গবেষণায় দেখা গেছে এ অঞ্চলে বড় ভূমিকম্পের পুনরাবৃত্তির সময়সীমা 300 থেকে 500 বছর। সেই হিসাবে 7 থেকে 7.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমান প্রযুক্তিতে ভূমিকম্পের সুনির্দিষ্ট দিন, তারিখ কিংবা সময় আগে থেকে জানানো সম্ভব নয়। গত 21 নভেম্বর নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটে। এরপর আরও কয়েকটি ছোট ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ছোট ভূমিকম্প মানেই বড় ভূমিকম্পের নিশ্চিত পূর্বাভাস, এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। ঢাকার বড় অংশ জলাশয় ভরাট করে গড়ে তোলা হয়েছে। শক্তিশালী ভূমিকম্পের সময় এসব এলাকার নরম মাটিতে লিকুইফ্যাকশন বা তরল আচরণ দেখা দিতে পারে। ফলে বহুতল ভবন হেলে পড়া বা ধসে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। রাজুকের ডিটেল এরিয়া প্ল্যান বা ডিএপি অনুযায়ী ঢাকা মহানগরের প্রায় 21 লাখ স্থাপনা রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, 7 মাত্রার একটি ভূমিকম্পে প্রায় 72,000 দুর্বল ভবন ধসে পড়তে পারে। এতে কয়েক লাখ মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে, বিশেষ করে যদি উদ্ধার কার্যক্রম দ্রুত পরিচালনা করা না যায়। তবে বিশেষজ্ঞদের বার্তা স্পষ্ট: আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি। ঝুঁকিপূর্ণ ভবনের নিরাপত্তা যাচাই, ভূমিকম্প সহনশীল নির্মাণ নিশ্চিত করা, জরুরি মহড়া এবং জনসচেতনতা বাড়ানোই হতে পারে বড় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। কারণ ভূমিকম্প কখন হবে তা কেউ জানে না, কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় এখনই।